খোকা তুই কখন আসলি? তুমি যখন এই প্রথম বলটা ছেড়ো, ডাইল আমার ঘাড়ে উঠেছে, ডাইল আমার ঘাড়ে আজকে বলবো গাড় পাকার গল্প। তোরা সমান বসে বসে, হ্যাঁ বলো তালি। হ্যাঁ, তার মা বাবা নেই, কিছু না, ঠাকুর মার কাছে মানুষ। ঠাকুর। আর ওই বিক্রি করে তার খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা খাওয়াতে পারি, ছেলেটা বেশ বড় হয়ে গেছে বুঝলে। বড় হলে ওর ঠাকুমা গেছে মরে। মরে এখন গেছে। হ্যাঁ, কোথায় যাবে? তোর মাসির বাড়ি আছে। হ্যাঁ। তা সে মরে এসে বলছে মাসির বাড়ি বেশি দূর না, সেখানে গেছে। গিয়ে মাসি মাসি করছে। তা মাসি দেখে ঘুঁটির ঘরে বসে রয়েছে। মাসি লেবে এসে বলছে, আরা খোকা তুই কখন আসলি? বলে কেন মাসি, তুমি যখন এই প্রথম বলটা ছেড়ো ঘুঁটির ঘরে বসে তখন এইছি। বলছে ও খাঙ্কির ছেলে, তুই এত বড় খিস্তি মারা হয়েছিস? হ্যাঁ, মেরেছে চড় মা করে কাঁদছে বলে, বাচ্চা মানুষ তো হ্যাঁ। কাঁদছে। তা কেঁদে গায়েটায় হাত দেবো বলে আদর করে বসে বলে, তাহলে আমি পায়েস রান্না করে দিচ্ছি, হুম। তুই দুটো খা। খা। হ্যাঁ, বলছে তুই তো বলছে আমার খিদে লেগে খাওয়া হয়নি। হুম। তো পায়েস রান্না করে দিতেছে রে। ওর মাসি কি করেছে, দরজায় পাক পাক করে বসে পাকাতে হাওয়া দিচ্ছে আর খাচ্ছে। আর মাসির কাপড় গেছে মানে বেতালাই, বেতালাই গিয়ে বলছে, মাসি খাবার সময় কেউ যদি হা করে থাকে তার খাদ্য দিতে আয়। তো বলছে হ্যাঁ। যেই বলে খাদ্য দেবো আর সেই গরম পায়েসলে ওরা এক খাবলা মেরে দিতে, একেবারে সেন্টারে মেরে দিলি। বলে ওরে শরীর বাচ্চা মেরে ফেলে দিত আমার। বলে করেছে তাড়া, করলি তাড়া করলি, সে তারা ধরতে পারলে না, কোথায় চলে গেল বুঝলে। যাতে 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 বহু দূরে গিয়ে ও এক গাছতলায় শুয়ে রয়েছে। হুম। এক সময় এক রাজা যাচ্ছে ঘোড়া নিয়ে, দেখছে একটা বেশ ভালো মোটা সোটা একটা ছেলে শুয়ে রয়েছে। তার ডেকেছে, বলছে এই খোকা তোর বাড়ি কানে? বলে আমার মা বাবা কেউ নেই, অমুক জায়গায় বাড়ি বুঝলে, অমুক জায়গায় বাড়ি। তা বলছে তুই আমাদের বাড়ি যাবি? আমি হচ্ছি রাজা অমুক দেশের। তো বলে হ্যাঁ যাবো। বল তুই কী কাজ করতি? বলে আমি একটু রান্না করতে পারি। রান্না করতে পারো? হ্যাঁ, রান্না করতে পারি। তো বলছে ঠিক আছে যাই। এইবার কী করছে, রাঁধুনির কাজে দিয়েছে। রাঁধুনির কাজে দিলি দেখে সব তরি তরকার বুঝলে সুন্দর রাঁধে বুঝলে। তো এরকম রান্না করে সমস্ত সব কিছু রাজার বাড়ি যেয়ে একদিন সে রাজার এক মেয়ে ছিল, খুব সুন্দরী দেখতে। খুব সে সুন্দর। বলছে ঠিক আছে বাবা এত সুন্দর রান্না তো আমরা কোনো দিন খাইনি, হুম। তো সেই ছেলেটার আমি দেখবো। তো বলছে ঠিক আছে, ওই তো পাশের ঘরে আছে রান্নার ঘরে বুঝলে, তুমি যেই দেখে আসো। তো গেছে, গিয়ে বলছে তোমার নাম কি বলো দিনি খোকা? তা বলছে আমার নাম, মানে আমার তো মার যতগুলো সন্তান হয়েছে সব মরে যায়, মরে যায়। মরে যায়, সেই জন্য খারাপ নাম রেখেছে। কি নাম রেখেছিল? খারাপ নাম রেখেছে। তো সে নাম তো বলা যাবে না তোমার সাথে, বললি আমার রাজা গর্দান নেবে তোমার বাবা, ঠিক আছে? হুম। তো বলছে না না বলো, যত খারাপ হোক তুমি বলো। বলার পর বলছে আমার নাম হচ্ছে ডাল। তো বলছে এ তো সুন্দর নাম তোমার। বলে ও চলে গেছে, আবার খাও। আবার ওই রান্না করে, দিন কত রান্না করে, খুব সুন্দর সুন্দর রান্না করে হুম। বুঝলে। একদিন বলছে তাহলে রানী বলছে রাজার সাথে, আমি তাহলে ছেলেটা দেখবো। তো বলছে যাও তুমি যাও দেখে আসো। দেখে এসে বলছে খোকা তোমার নাম কি? বলছে রানীমা তোমার সাথে বলা যাবে না, এত খারাপ নাম আমার বাবা মা রেখেছিল বুঝলে। কেন আমার যে কটা ভাই হয়েছে, ভাই বোন সব মরে গেছে, সেই জন্য আমার খারাপ নাম রেখেছে, ভালো নাম রেখে সব মারা গেছে বলে বলে খারাপ না। বলছে কি তুমি বলো যত খারাপ না। বলছে এই খারাপ নাম বললে আপনি যদি রাজার সাথে বলেন তাহলে আমার বরদান দেবে। তো বলছে আমার নাম শেগো। সেগো। হ্যাঁ মানে শেগো। মেয়ের সাথে একটা হলে আর মার সাথে একটা। হ্যাঁ শেগো। এইবার কি করেছে, রাজা বলছে তাই তো, তোমরা তো সব নাম টাম জিজ্ঞেস করলে, আমার তো নাম জিজ্ঞেস করা হলো না। হ্যাঁ। তা আমি একদিন গেছি, যেই সেই রাজা গিয়েছে ওখানে, গিয়ে বইকে দেখে শুয়ে আছে। বলছে এই ওঠ, তোর তো সে নিয়ে এসেছিলাম এরকম কাজে, তো তোর কোথায় বাড়ি কী ঠিকানাতে জানাই তো, তোর নামটা কি বলবেন? তো বলছে রাজামশাই আপনি তো দেশের রাজা, তা আপনার সাথে বলা যাবে না, এত খারাপ নাম আমার। তো বলছে তোমার নির্ভয়ে বলো, আমি রাজা, কি তোমার কিছু বলো। বলছে আমার নাম হচ্ছে কাটামারা। কাঠামোড়া। হ্যাঁ, কাটামারা বলেছে। ও তো রাজা তো একটু মুখি কাপড় দিলে, তো বলে যা বলেছে আমি তো বলতেই বলেছি তার। হ্যাঁ। সে বলেছে তা ঠিক আছে। একদিন কি করেছে, ডাল তরি তরকার বিশাল রান্না রাঁধেছে সব সুন্দর করে। হুম। আর ওই মেয়েটার দেখে ওর একটু লালস হয়েছে, ওই রাজকন্যার দেখে। ও যে সে গাঁড় পাকা রান্না করে, হ্যাঁ হ্যাঁ। তার দেখে মেয়ে কন্যা মানে ওই রাজকন্যার দেখে মানে ওর খুব একটু লালস লেগে গেছে। তখন কি করবে, সেই দিন ডাল খুব রান্না করেছে রাত্রি, হুম। রাত্রি রান্না করে সবাই খেয়েছে। হুম। ডাল অন্য তরকারি খাচ্ছে না, ডাল খাচ্ছে খালি করে সবাই। তো মেয়েটা বলছে দাও মা ডাল দাও, আমি বেশি করে খাবো। তো ডাল দিয়ে বেশি করে খেয়েছে, ভাত টাত সবাই খেয়ে শুয়ে পড়েছে। এদের খাওয়া হওয়ার আগে সেই গাঁড় ফাঁকায় কী করেছে, যেখানে সেই রানী থাকে হুম। মানে রাজকন্যা থাকে, তার খাটের তলা গিয়ে শুয়ে দিয়েছে। এ যাবার আগে বুঝলে ও শুয়ে রয়েছে। অনেক রাত হলে কী করেছে, ও শালা উঠে বুঝলে
এই রাজকন্যার ঘাড়ের উপর উঠেছে। তখন চেঁচামেচি করছে, মা মা মা, ডাল আমার ঘাড়ে উঠেছে, ডাল আমার ঘাড়ে উঠেছে, বুকি উঠেছে, মা আমার বুকি উঠেছে ডাল। তা বলছে এই নিচে তলাতে বলছে ওর মা, বললাম না মা তো তুই বেশি করে ডাল খাইস না, ডাল এখন বমি করছিস বুঝলে। তা বলছে না আমার ডাল দেখো বুকি উঠেছে বুঝলে। বিরাট চেঁচামেচি করছে, মা একই তো কথা। বুঝতে পারছে না, হ্যাঁ তাই তো? বুঝতে পারছে না, তাড়াতাড়ি গিয়ে দেখে সেই শালা সেই যে রাঁধুনি হুম, ও উঠেছে বুঝলে। উঠলি এইবারে কি করেছে, ও ধরে না, ও ছেড়ে দিয়ে এবার রানীমার ধরেছে, হুম। চিৎ করে ফেলে ওর ঘাড়ের উপরে উঠেছে। উঠে বলছে, রাজামশাই রাজামশাই, সেগো আমার কিরম করছে, সেগো আমার কিরম করছে। বলছে সেগো মানে রানী তুমি বুড়ো বয়স তোমার সেগো কিরম করছে, এর বারবার চেঁচাচ্ছে বলে। তা বলছে, তাহলে আমি দাঁড়া সেগো মানে রানী তোর বুড়ো বয়সে সেগো এরম করছে, হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি দাঁড়া। উপরতলায় গিয়ে দেখে সেই 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 রাঁধুনি ছেলেরা হ্যাঁ। সেই কাঠা মারা বুঝলে, এর জানে এর নাম রে। তা ধর কাঠা মারা, ধর কাঠা মারা, ও ছেড়ে দিয়ে দৌড় মারছে বুঝলে। ও কি ওই রাজসভার মধ্যে এক মন্ত্রী অকাজ করলি তার এই বাঁড়া কেটে দিল। বাড়া কেটে দিল? হ্যাঁ বলছে ধর কাঠা মারা, ধর কাঠা, রাত্রি ও সব বেল মানলে দৌড় বুঝলে রাজবাড়ি ছেড়ে। এইবার সেই এক মন্ত্রী কাটা মারা ছিল বুঝলে, হুম, সে অকাজ কাজ করেছিল বলে বলে অসভ্য কাজ, ওর নুনু কেটে দিল। হুম। নুনু কেটে তারই দেখি মারা পাঁচা করে ধরিয়ে বলছে এ কাটা মারা না, ওই যে ছোট কাটা মারা ধর, তোমার কখন পাবে সে কাটা মারা। সে তো একেবারে এক ওই রাত্রি যেয়ে কোথায় নিরুদ্দেশ এই তার আর